24-এতে স্বৈরাচার মুক্ত হলো, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, কিন্তু ভাববার বিষয় রাষ্ট্র সংস্কারের পর দেশ যারা শাসন করবে তাদের এমপিদের জমিদার প্রথা কি সামনেও চলবে? আমি এই কথা কেন বললাম, চলুন এমপিদের নিয়ে একটু আলোচনা করা যাক। এমপিরা প্রায় সবাই রাজধানীতে থাকেন, তাদের এখানে সরকারি ফ্ল্যাট আছে, তবে তাদের বেশিরভাগই সেখানে থাকেন না, সেখানে থাকে তাদের চাকর বাকর বা জ্ঞাতিগোষ্ঠীর লোক। রাজুকের আবাসন প্রকল্পে তাদের প্লট বরাদ্দ আছে, বিনা শুল্কে তারা গাড়ি আমদানির সুযোগ পান, বড় বড় দামি গাড়ি, অনেকে আবার সেটা বেচে দেন, মাছের তেলে মাছ ভাজা আর কি। একজন এমপি যখন তার এলাকায় যান, তার বাড়িতে স্থানীয় নেতা পাতি নেতাদের ভিড় লেগেই থাকে। তাদের বেশিরভাগেরই পেশা ব্যবসা, ঠিকাদারি বা তদবির বাণিজ্য। তাকে ঘিরে চলে একটা নেক্সাস এবং দুর্বৃত্তপরায়ণ প্রক্রিয়া। তিনি যখন হাঁটেন তাকে ঘিরে থাকে এইসব লোক, তিনি গাড়িতে চললে তার আগে পিছে থাকে মোটর সাইকেলের বহর, দেখলেই বোঝা যায় রাজধানী থেকে লাট সাহেব এসেছেন। একজন এমপির হাতে আছে আলাদিনের চেরাগ, তার অসীম ক্ষমতা, উপজেলা পরিষদ তার কথাই চলে, ইউনিয়ন পরিষদ তো নস্যি, কে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে তিনি ঠিক করে দেন। ঢাকার খবরের কাগজগুলোয় অনেক সময় ছাপা হয় স্থানীয় সরকার নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বীরা হলেন সিটিং এমপি বা এমপি প্রত্যাশীদের নমিনি। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এখন অনেক বাজেট বরাদ্দ হয়, রাস্তা, কালভার্ট, সেতু তৈরির মৎসব চলে, প্রয়োজন না থাকলেও এসব বানাতে হবে। বাড়ির উঠোনে, ধান ক্ষেতের মধ্যে যেখানে খুশি কালভার্ট বানিয়ে রাখা যায়, আশেপাশে কোনো রাস্তা নেই, প্রকল্প মানেই টাকা। সেখানে এমপি স্থানীয় সরকারের কর্মকর্তার দলীয় ঠিকাদারদের এক অদ্ভুত মেলবন্ধন। রাজধানী থেকে সব নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এলজিইডি। এই মন্ত্রণালয়ের অধীনে থাকেন সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। জনগণের করের টাকায় দলের লোকদের পৃষ্ঠপোষকতা দেওয়াই এই মন্ত্রণালয়ের প্রধান কাজ। এসব প্রকল্প সরকার প্রধানের উপস্থিতিতেই একনেকে পাশ হয়, প্রকল্পের প্রস্তাব পাঠান এমপি সাহেবরা। কোনো সময় যদি কোনো এমপি প্রধানমন্ত্রীকে তার এলাকায় একটি জনসভায় ভাষণ দেওয়াতে পারেন তাহলে তো কেল্লা ফতে। প্রধানমন্ত্রীর হাতে তিনি উন্নয়নের একটা ফর্দ তুলে দেন, প্রধানমন্ত্রী সেই ফর্দ থেকে পাঠ করেন, ব্যাস হয়ে গেল। এগুলো হয়ে যায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। কার ঘরে কয়টা মাথা যে সেটির জন্য বরাদ্দ পাওয়া যাবে না। এমপি সাহেবরা সংবিধান পড়েন না, হয়তো সংবিধান চোখেও দেখেননি, দেখলেও হয়তো পাতা উল্টাননি। তার কাজ যে সংসদে আইন পাশ করা ও সংশ্লিষ্ট বিষয়ে বিতর্ক করা, এটি তিনি জানেন না। তিনি প্রচুর বিনিয়োগ করে সংসদ সদস্য হন, প্রথমেই দলের মনোনয়ন কিনতে অনেক টাকা ঢালেন, মনোনয়ন পাওয়ার পর শুরু হয় তার অ্যাকশন। ভাড়াটে মাস্তানদের কাজে লাগিয়ে দেন, তার জন্য বরাদ্দ থাকে ন্যূনতম একটা মোটরসাইকেল আর দৈনিক ভাতা। এদের পুষতে হয় 1.5 থেকে 2 মাস। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কয়েক কোটি টাকা খরচ হয়। সংসদ নির্বাচনে একজন প্রার্থী কত খরচ করেন তা একমাত্র আলিমুল গায়েবী জানেন। একবার এমপি হয়ে গেলে তিনি হয়ে যান এলাকার জমিদার লাট। তার প্রতাপে এবং তার চেলা চামচাদের ভয়ে উপজেলা পর্যায়ে অনেক কর্মকর্তা নিয়ম মাফিক কাজ করতে পারে না। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ হচ্ছে আমাদের দেশের স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। আমরা অনেকেই বুঝতে চাই না স্থানীয় সরকারও একটা সরকার, এটি হতে হয় স্বশাসিত। পশ্চিমের এবং পূর্বের সভ্য দেশগুলোয় আছে এই রকম ব্যবস্থা। আমাদের কর্তারা নানান প্রশিক্ষণের নাম করে পাবলিকের টাকা এসব দেখতে চান, কিছু শেখেন বলে আমার মনে হয় না। আমরা গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু স্থানীয় সরকারকে শক্তিশালী করার চিন্তা কারো মধ্যে দেখি না। সরকারের যে কাঠামো তা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। স্বশাসিত স্থানীয় সরকারকে মন্ত্রী, এমপি, কর্মকর্তারা এক নজরে দেখেন, মনে হয় যেন তাদের আঙিনায় কোনো প্রতিদ্বন্দ্বী ঢুকে গেছে, যেন তাদের ভাগ কম পড়বে। সব জায়গায় একটা দখলি সত্তা বজায় রাখার অপচেষ্টা চলে। আমরা দেখছি রাজনৈতিক সরকারগুলো এক একটা সিন্ডিকেট, তারা সব ক্ষমতা নিজেদের গোষ্ঠীর মধ্যে রেখে দিতে চান। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলাম তো আমি সব পেয়ে গেলাম। তাদের হাম কেয়া হুনুরে ভাব দেখে মনে হয় তারা আসমান থেকে নাজিল হয়েছেন। তারা ভোটের আগে হয়ে যান বিনয়ের অবতার, আর ভোট ফুরলে আঙ্গুল উঁচিয়ে জনগণকে চোখ রাঙানি দেন। ইদানিং সংস্কার শব্দটি বেশ চৌর হয়েছে, তো স্থানীয় সরকার নিয়ে কর্তাদের চিন্তাভাবনা কি সেটা জানা দরকার।
বিশেষ করে এমপিদের জমিদারি প্রথা কি বহাল থাকবে, নাকি তারা স্থানীয় প্রশাসন থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে আইন প্রণয়নের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবেন? সংসদে জাতীয় এবং জনগুরুত্ব বিষয়গুলো নিয়ে আলোচনা ও বিতর্ক করবেন। সে ব্যাপারে একটা মীমাংসা হওয়া দরকার।